মধ্যপ্রাচ্য আবারও অশান্ত। পারস্য উপসাগরের জলে ঢেউ তুলছে মার্কিন যুদ্ধজাহাজ। ওয়াশিংটন থেকে তেহরান দুই দিক থেকেই আসছে কঠোর বার্তা। কিন্তু প্রশ্ন একটাই, ডোনাল্ড ট্রাম্প কি চাইলেই ইরানে হামলা চালাতে পারবেন, নাকি বাস্তবতা এতটাই জটিল যে এই যুদ্ধ শুরু করার আগেই তাকে থামতে হবে? যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। হোয়াইট হাউস বলছে এটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা, তবে বাস্তবে এই শক্তি প্রদর্শনের অর্থ ট্রাম্পের সামনে সামরিক বিকল্প খোলা রাখা। কিন্তু ইতিহাস বলছে শক্তি জড়ো করা আর যুদ্ধ শুরু করা, এই দুইয়ের মাঝে রয়েছে গভীর ফারাক। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ইরানের উপর হামলা মানেই পূর্ণমাত্রার যুদ্ধ। তেহরান জানে এই যুদ্ধ শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে ইরাক, সিরিয়া, লেবানন, এমনকি উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপরও। এই কারণেই ইরানে হামলার সিদ্ধান্ত মানেই গোটা অঞ্চলে আগুন লাগানোর ঝুঁকি নেওয়া। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের জন্য আসে বড় বাস্তব বাধা। সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়ে দেয়, তাদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করে ইরানে হামলা করা যাবে না। অথচ এই আমিরাতেই রয়েছে আল ধাফারা বিমান ঘাঁটি, যেখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন। মিত্ররাষ্ট্র যদি সহযোগিতা না করে, তাহলে যুদ্ধ পরিকল্পনা শুধু মানচিত্রেই সীমাবদ্ধ থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ মনে করা দরকার। ডোনাল্ড ট্রাম্প একসময় প্রকাশ্যেই বলেছিলেন তিনি গ্রিনল্যান্ড কিনতে চান। বিশ্বের মানচিত্রে বিশাল এই দ্বীপটি ডেনমার্কের অংশ। কিন্তু ইউরোপীয় দেশগুলোর প্রবল আপত্তির মুখে ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হন। এই ঘটনা প্রমাণ করে, ট্রাম্প যতই শক্ত ভাষায় কথা বলুন না কেন, মিত্রদের বিরোধিতা উপেক্ষা করে তিনি সব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন না। ইরানের মতো স্পর্শকাতর ইস্যুতে এই সীমাবদ্ধতা আরও ভয়াবহ। এবং এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান একা নয়। রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে, ইরানে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। রাশিয়া চায় আলোচনার টেবিল, যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্র জানে রাশিয়ার অবস্থান উপেক্ষা করলে এই সংকট বৈশ্বিক রূপ নিতে পারে। সবকিছু মিলিয়ে বাস্তবতা একটাই, ডোনাল্ড ট্রাম্প চাইলেই ইরানে হামলা চালাতে পারবেন না। মিত্রদের আপত্তি, আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা, রাশিয়ার মতো শক্তিধর দেশের অবস্থান, সব হিসাব না করলে এই যুদ্ধ ট্রাম্পের জন্যই বিপদ ডেকে আনতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু থামানো প্রায় অসম্ভব।